আমি আশা করি, আশাবাদী তো আমি হব, এই জন্যই আমি বেছে বেছে ভোট দিয়েছি, ইশতেহার দেখে ভোট দিয়েছি। আসলে অনেক উৎসবমুখর পরিবেশ, খুবই ভালো লাগছে। আরও গতকাল থেকে আমেজ একটা শুরু হয়েছে, কাকে ভোট দেব কি করব ঠিক করছি সব কিছু। তারপরে এসে তো আজকে এই যে এরকম একটা পরিবেশ, আর ক্যাম্পাসটাও মানে বেশ ভালো লাগছে আজকে অনেক, আর ভোট দিতে পেরে আরও আনন্দিত লাগছে। ক্যাম্পাসটা যেন আরও সুন্দর করে তারা গড়ে তোলে ক্যাম্পাসটাকে। তারপর স্টুডেন্টদের যত আর কি সুযোগ সুবিধা দেওয়া যায়, তাদের জন্য যা যা কিছু করা যায়, আমার কাছে আমার প্রত্যাশা থাকবে তারা যেন সেগুলো করে। আমাদের ডাকসু নির্বাচনে তো এই সেকেন্ড টাইম ভোট দিলাম, তো অনেক ভালো লাগছে আর কি। উৎসবমুখর পরিবেশ, সবাই খুবই আমেজের সাথে ভোট দিচ্ছি, বন্ধু বান্ধব বড় ভাই সবাই দাঁড়িয়েছে, বান্ধবীরা যাই হোক দিলাম, মাশাআল্লাহ অনেক ভালো লাগলো। যারা নির্বাচিত হবে তাদের কাছে প্রত্যাশা হচ্ছে তারা যেন আমাদের একটা নিরাপদ ক্যাম্পাস প্রদান করে। প্রথমত আবাসন সমস্যা দূর করে, তারপরে যাতায়াতের সুবিধা দেয়, বাসের সুবিধা দেয়। এরপরে ধরেন যে ক্যাম্পাসের ভিতরে অনেক সময় মালবাহী কিছু ট্রাক চলে আসে, বাস চলে আসে, এগুলো যাতে কন্ট্রোলে থাকে এবং ক্যারিয়ারে যাতে আমাদের ছেলেমেয়েরা, যেহেতু তারা মেধাবী শিক্ষার্থী, তারা যেন আরও ভালো করতে পারে, সেসব সুযোগ সুবিধা তারা যেন পেতে পারে, বা গভর্নমেন্ট থেকে ভালো ভালো প্রজেক্ট যেন আমাদের জন্য আসে, এটাই আমরা প্রত্যাশী। সবসময় প্রত্যাশা ছিল যে আমাদের যারা নির্বাচিত হবে তারা স্টুডেন্ট ফ্রেন্ডলি হবে, আমাদের অধিকার সম্পর্কে সোচ্চার হবে, নিজেদের অধিকার সম্পর্কে, আমরা সবাই তো স্টুডেন্ট না, ওরা তো আমাদের মতো স্টুডেন্ট, নিজেদের অধিকার সম্পর্কে সোচ্চার হবে এবং সরব হবে, আমাদের সব ধরনের অধিকার তারা আদায় করতে আমাদের হেল্প করবে। আমি আশা করি, আশাবাদী তো আমি হব, এই জন্যই আমি বেছে বেছে ভোট দিয়েছি, ইশতেহার দেখে ভোট দিয়েছি। ক্যাম্পাসে যাতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হয় এবং যাতে বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকতে না পারে, এতটুকু নিশ্চিত করতে পারলেই আমাদের জন্য সেটা এনাফ। এখন যে যোগ্য সেই প্রার্থী হিসেবে নির্বাচিত হোক, আমরা এটাই চাই।